খেলা কিন্তু ঘুরে যাচ্ছে। ইরানের পাশে এবার দাঁড়ালো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় চীন। তেহরানের আকাশে ধোঁয়া আর বেইজিংয়ের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি। শনিবার যখন আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় খামেনির কম্পাউন্ড ধ্বংস হয়ে গেল, তখন বিশ্ব ভেবেছিল ইরান এবার একা। কিন্তু মাত্র ৪৮ ঘন্টার মধ্যে চিত্রপট পাল্টে গেল। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সরাসরি বললেন, চীন ইরানের পাশে আছে। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় আমরা অব্যাহত সমর্থন দেব। ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় চীন সব সময় থাকবে। এটা শুধু কথার কথা নয়, এটাকে বলে রাজনৈতিক বোমা। কারণ চীন যখন মুখ খোলে তখন বিশ্বের ভারসাম্য নড়ে যায়। বিশ্বের দ্বিতীয় অর্থনীতি, স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য, পারমাণবিক শক্তিধর দেশ, চীন এবার খোলাখুলি ইরানের পাশে। এর মানে কি? এর মানে হলো ইরানের পিঠে এখন চীনের ছায়া। আমেরিকা ইসরায়েল যদি আরও হামলা করে তাহলে চীনের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন শক্তি ভারসাম্য তৈরি হচ্ছে। তেলের দাম, শিপিং রুট, হরমুজ প্রণালী সবকিছুই এখন আরও বেশি অস্থির। ইরানের রক্তের জবাব এখনও চলমান, কিন্তু এবার শুধু ইরানের হাতে নয়, চীনের ছায়া পড়েছে। খেলা ঘুরে গেছে। এখন দেখার পালা বেইজিংয়ের পরবর্তী পদক্ষেপ কি। ইরান কিন্তু একা নয়, চীন এসে গেছে। আর এই খেলার শেষ কোথায় কেউ জানে না। এদিকে মধ্যপ্রাচ্যে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে এক কঠোর বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে তাদের এই ভুল হিসাব নিকাশের জন্য অনুতপ্ত হতেই হবে। আলী লারিজানি তার বার্তায় আমেরিকার সঙ্গে তুলনা টেনে বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, বরং ইরান নিজেকে একটি দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি করবে। তিনি উল্লেখ করেন, ইরান গত ৩০০ বছরের ইতিহাসে কোনো যুদ্ধের সূচনাকারী ছিল না এবং বর্তমানেও তাদের সশস্ত্র বাহিনী শুধু আত্মরক্ষার্থেই লড়াই করছে। ৬,০০০ বছরের প্রাচীন ইরানি সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে লারিজানি বলেন, যে কোনো মূল্যে আমরা আমাদের দেশ ও সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা যে ভুল হিসাব নিকাশ করেছে তার জন্য আমরা তাদের উপযুক্ত শিক্ষা দেব এবং তারা অবশ্যই অনুশোচনা করবে।